জুলাই অভ্যুত্থান হয়েছে বলেই আজকে আমরা অনেকেই বীর সাজার চেষ্টা করছি। বিপি নূর যে দল করুক না কেন, কিন্তু তার তো মত প্রকাশের অধিকার রয়েছে। তার উপরে যে হামলার অভিযোগ, আমরা আবার দেখেছি যে তার লোকজন আবার নাকি বিএনপির অফিস ভেঙেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবার রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। জনগণ নির্ধারণ করবে কার দল কতটুকু অবস্থান করবে, কতটুকু ক্ষমতায় যাবে। সামনে এই জন্য তো নির্বাচন। আমরা তো একদলীয় নির্বাচন চাই না, আমরা চাই না, এটা তো আওয়ামী লীগ চেয়েছিল। সেই বক্তব্য আমরা দিতে চাই না আমাদের মুখ থেকে। এখানে নির্বাচন হবে, আমরা পার্টিসিপেট করব। আমরা যাদের নির্বাচনে অংশ নেওয়ার সামর্থ্য রয়েছে, তারা যার জায়গা থেকে কেউ জোট করে করবে। আমরা চেষ্টা করব বিএনপির মিত্র হিসাবে একত্রে নির্বাচন করার, কেউ পৃথক নির্বাচন করবে। এটাই তো গণতন্ত্রের একটা সুন্দর একটা প্রক্রিয়া। এই জন্য আমি আশা করব আপনাদের কাছ থেকে কৃতজ্ঞতার জায়গাতে থাকতে হবে, অকৃতজ্ঞ হলে হবে না। জুলাই অভ্যুত্থান হয়েছে বলেই আজকে আমরা অনেকেই বীর সাজার চেষ্টা করছি। জুলাই অভ্যুত্থান না হলে এদেশের মানুষ এখনো সেই আওয়ামী লীগের জাতাকলে পিষ্ট থাকতো। এই জন্য আমরা কারো সমালোচনা না করে আমরা কিভাবে তাদেরকে শুধরাতে পারি। আমি বারবার এনসিপিকেও বলেছি, তোমরা এখন পর্যন্ত বিএনপির মতো একটা অভিজ্ঞ দল, যেই দলটি দেশের রাষ্ট্র ক্ষমতা থেকে শুরু করে সকল আন্দোলন, সংকট, সম্ভাবনায় যেই দলটির ভূমিকা রয়েছে, তাদের সাথে একটি আলোচনা সভা তোমরা করতে পারোনি। এখন পর্যন্ত রাজনৈতিক নেতাদের কাছে গিয়ে তোমাদের অভিজ্ঞতা, তোমরা অনেক তরুণ, আমাদের সন্তানের চেয়েও তোমাদের অনেকের বয়স কম, তোমাদের অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। যার কারণে বলবো যে আমরা সবাই, যারাই গণতন্ত্র চায়, যারাই ভোটের অধিকার চায়, যারাই এদেশের মানুষের ভোট ও বাতের জন্য কাজ করবে, আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ রাখতে চাই। কিন্তু জনগণের সামনে গিয়ে আমরা আমাদের উদ্দেশ্যের কথা বলবো। আমরা সেখানে শহীদ জিয়ার যেই 19 দফা থেকে শুরু করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে 31 দফা আছে, তাই নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। সংগ্রামী বন্ধুরা আমার, একটি ছোট ঘটনা যার তীব্র নিন্দা না জানালে নয়। বিপি নূর যে দল করুক না কেন, কিন্তু তার তো মত প্রকাশের অধিকার রয়েছে। তার উপরে যে হামলার অভিযোগ, আমরা আবার দেখেছি যে তার লোকজন আবার নাকি বিএনপির অফিস ভেঙেছে। এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এটা বিএনপিকে এটা করতে হবে। কারণ যে বিএনপির অফিস ভাঙার প্রশ্ন এখানে এসেছে, একটা রাজনৈতিক দলের অফিসে কেন হামলা হবে? একজন রাজনৈতিক কর্মী নূরের উপরে কেন হামলা হতে যাবে? তাকে কেন অবরুদ্ধ রাখা হবে? আজকে এই 5 তারিখের পরে আমরা চেয়েছিলাম যে এই কাজগুলো আওয়ামী লীগ করেছে 17 বছরে, সেই কাজগুলো আমরা নতুন করে দেখতে চাই না। একটা সমীক্ষা দেখেছি যে সেখানে উঠে এসেছে যে বাংলাদেশে 5 তারিখের পরে কয়েক হাজার লোক নাকি কোটিপতি হয়েছে। এই কোটিপতি কারা হয়েছে? এদের তালিকা জনগণের সামনে আসা উচিত।